হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আর এই রেসিপিটা আমার খুব পছন্দের। আর এই রেসিপিটা বানাতে গেলে মাত্র 3টে উপকরণ দরকার: আলু পটল আর তার সাথে গোবিন্দভোগ চাল। তো আমি চালটাকে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সাদা তেল দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। তো আলুগুলোকে আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম। আর আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভাজার সময় সামান্য নুন দিয়ে নিয়েছিলাম, যেন আলুগুলোর মধ্যে নুন পরিমাণ মতন ঢুকে থাকে। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এখানে আমি একটা পটলকে এক ফালা করে কেটে নিয়েছি, আর বেশি পটল আমি দিইনি। আর পটলগুলো খুব বেশ লাল লাল করে কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। সমস্তটা ভালো করে ভেজে তুলে আমি সরিয়ে রেখেছি। আর যে কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি ফোড়নে গোটা জিরে 1 চামচ, তেজপাতা আর গোটা গরম মশলা ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে বেশ একটা সুন্দর গন্ধ আসা অবধি ফোড়নটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরা চালটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম 1 বাটির মতন, ছোটো বাটির 1 বাটি। চালটা কিন্তু পরিমাণটা বাড়ানোও যেতে পারে, কোনো অসুবিধা নাই, আর খেতেও ভালোই লাগবে। তো চালটাকে কিন্তু আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর তেজপাতাতে যেহেতু চালগুলো ছিটিয়ে যাচ্ছিল, সেগুলোকে আমি সরিয়ে রেখেছি। আর এই চালের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম চালের সাথে। আর আরও একটুখানি ভেজে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে একদমই। এরপরে আমি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এটা অপশনাল, দিতে চাইলে দিতেও পারবেন, আবার নাও দিতে পারবেন, কিন্তু দিলে ভালোই লাগবে খেতে। আর ভালো মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলোকে। সমস্তটা ভালো করে চালের সাথে মিশিয়ে নেওয়া হলো। এরপরে আমি দিয়ে দিল হালকা উষ্ণ গরম জল। হালকা উষ্ণ গরম জল দিলে চালটা ভালো সেদ্ধ হবে আর বেশ ভালোই লাগবে। তো আমি কিন্তু এখানে 1 বাটি যেহেতু চাল দিয়েছিলাম, আর এখানে আলু আর পটল সেদ্ধ করতে হবে, তাই আমি 2 বাটির মতন জল দিয়ে নিয়েছিলাম, বড় বাটির 2 বাটি জল। আর অবশ্যই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন নুন। আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাবো, তো আমি এখানে 2 থেকে 3 চামচ চিনি দিয়েছিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম চিনি দিয়ে নেবে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর লো টু মিডিয়াম আঁচে আমি মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই দেখতে হবে মধ্যেখানে এসে যাতে চালটা লেগে না গিয়ে থাকে। তো আমি মিডিলে এসে একবার দেখেছিলাম। আর তারপরে 15 মিনিট পর তৈরি আমার চাল পটল, বেশ সুন্দর হয়েছে। তো চালটা যেরকম সিদ্ধ হয়েছে খুব সুন্দর, আলু পটলও সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই ঘি আর একটু গরম মশলা না দিলে বেশ ভাল লাগবে না। তো আজকে আমার রেসিপি একটুকুনি। আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আর এরকম করে একবার অবশ্যই চাল পটল বানিয়ে খাবেন। তো এখন রাখছি, চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে পরে।